আমার স্বামী 2018 মে মাসের 5 তারিখে বন্ধুর ফোনে শিশু মেলার সামনে গেছিল, ওইখান থেকে আমার সাথে একটা ফ্রেন্ড ছিল। ওর ফ্রেন্ড বলতো যে একটা সাদা মাইক্রো কারে 5-6 জন লোক নাইমা ওর ওই গাড়িতে উঠাই নিয়ে গেছে। ছোট বোনকে বলতেছে যে আমরা প্রশাসন আপনাদের যাইতে হবে বলে গাড়িতে তুলে নিয়ে গেছে। চোখ বেঁধে একটা সেল করে ঢুকেছে, সেল করে একদিন এক রাত খবর, আবার দুজনে একই গাড়িতে তুলছে। তারপর আমরা থানায় যা জিটি করি, জিটি করার পরে অনেক জায়গায় কাগজপত্র জমা দিই, ছবি জমা দিই, যেহেতু আর কোনো খোঁজখবর পাই না আমরা ডিবিতে, সিআইডিতে, তারপরে গিয়ে র্যাব অফিসে। তারপরে র্যাবের ডিআইজি রমজানের সাথে কথা হয়। ও বলছে যে ওকে আনছিলাম আমরা, কিন্তু এখন কোথায় আছে বল আমরা জানি না। ওকে আমরাই ধরে আনছি, কিন্তু এখন কোথায় আছে জানি না। আর আমাদের মোহাম্মদপুরে যেখানে আমি জিটিটা করাই আমার শাশুড়ি দিয়া, এসআই সজীব ছিল, বলতে হয়তো ওর কোনো সাজা হয়ে গেছে, সাজা শেষ হইলেও নিজে আসবে। তারপরেও আমি বসি নাই, পত্রিকায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, অনেক জায়গায় কাগজপত্র জমা দিচ্ছি, এখনো ওর কোনো খোঁজ খবর পাইনি। আমার জামাই যখন নিখোঁজ হয় আমার এই বাচ্চাটা এতটুকু, আর এই বাচ্চাটা এখন 10 বছরের আমার পাশে। আমাদের বাসা হচ্ছে কক্সবাজার। আমার আম্মু যখন ঢাকা থেকে আমার বোন সহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যখন টিকিট কাটায় শ্যামলী কাউন্টার থেকে কিছু মানুষ প্রশাসন পরিচয় দিয়ে এর আগে আমার আম্মুকে বিভিন্ন মামলায় হয়রানি করছে। আমার নানাদের ফ্যামিলি, বিএনপিগত ফ্যামিলি এই বিষয় নিয়ে হয়রানি করছে, মামলায় ছিল। তো আমার আম্মু যখন যাইতেছে ঈদের 2 দিন আগে, এটা হচ্ছে 22 তারিখ 9 মাস 2015 ঘটনা। তো আমার আম্মু আর আমার বোনকে, ছোট বোনকে বলতেছে যে আমরা প্রশাসন আপনাদের যাইতে হবে বলে গাড়িতে তুলে নিয়ে গেছে। গাড়িতে তুলে তাদের সিভিল এসে তাদের হ্যাঙ্গাপ পরাইছে, হ্যাঙ্গাপ পরাই তাদেরকে আমার বোনের বর্ণনা অনুযায়ী তাদেরকে একটা সেল ঘরে ঢুকেছে, ওই চোখ বেঁধে ফেলছে, কিন্তু চোখ বেঁধে একটা সেল ঘরে ঢুকেছে, সেল ঘরে একদিন এক রাত খবর, আবার দুজনে একই গাড়িতে তুলছে। একই গাড়িতে তুলে আমার বোনের আমাদের বাসার অ্যাড্রেস সহ সব কিছু লিখে দিয়ে, আমার আম্মুর কাছে কিছু টাকা ছিল, অল্প কিছু টাকা ছিল, এগুলো সহ একটা হাতের মধ্যে লিখে দিয়ে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন থেকে আমরা প্রত্যেকটা ডিবি অফিস, র্যাবের অফিস সব জায়গায় গিয়েছি, কিন্তু আমার বোন ওই সেল ঘরে যখন আসছে হাতটা সামনে বাঁধা, হ্যাঙ্গাপটা সামনে দিয়ে আসছিল, তখন উনি খুলে দেখছে স্পষ্ট র্যাব দেখছে, র্যাব টুও নিয়ে গেছে, এরকম বলতেছে উনি। তো এই পর্যন্ত ভাই আমরা 2 বছর ধরে আমার আম্মুকে এমন করে যাই এনে আমরা খুঁজছি। আমরা সবাই সজরহারা, আমাদের 49 জনের লিস্টে আছে। আমরা এদেরকে আয়নাগরের সামনে এসে সবাইকে পেয়েছি। আয়নাগর থেকে অলরেডি আপনারা কিছু মানুষ বের হয়েছে দেখেছেন। আমাদের দাবি হচ্ছে রাষ্ট্র সংস্কার হয়েছে, কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে এখনো ফিরে পাই না। আমাদের দাবি হচ্ছে যে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ফিরিয়ে দেন, লাশ অন্তত জীবিত না দিয়ে লাশ দিয়ে দেন আমাদেরকে। আমরা চলে যাবো ভাই, আমরা এই দেশের নাগরিক, আমাদের জিনিসটা সবাই আমাদের নয়। আজকে এই জায়গায় আসার কারণ হচ্ছে যে যিনি নতুন সরকারের প্রধান উপদেষ্টা আছে ওনাকে আমাদের দাবিটা বলতে আসছি, কিন্তু আমরা সকাল থেকে এসেছি, সকাল 8টা থেকে এখানে কেউ কিছু খাই নাই। এই জায়গায় রাস্তা বড় করে আমরা বসে আছি, কিন্তু ভাই কেউ এখনো রেসপন্স করে না, কেউ আমাদের কথা কেউ সাড়া দেয় নাই। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে ওনারা আমাদের জিনিসটা আমলে নেক, আমাদের নিয়ে আমাদের দাবিগুলো শুনেক, আমাদের স্বজনদেরকে বের করে দেখ।